যদি তুমি অন্যের জমিন 1 ইঞ্চি জমিন যদি অন্যের জমিন তুমি নিয়ে নাও, মেহেশরের মাঠে আমার রব আমার আল্লাহ তোমার গলার ভিতরে শুনে যান আজকে তোমার গলার মধ্যে ওই জমিন থেকে শুরু করে একবারে সপ্ত জমিনের নিচ পর্যন্ত যত মাটি আসবে সব মাটিগুলি আমার আল্লাহ একত্রিত করে জমা করে তোমার গলার মধ্যে আমার আল্লাহ ঝুলাইয়া দিবে হাসরের ময়দানে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর বিচার আছে না নাই? খারে খাবি যদি খাও উপস্থিতি শুনিয়া যাবেন। কঠিন হাসরের মাঠের কথা বলছিলাম, আপনাদেরকে বলে দিয়ে যাই। 1 ইঞ্চি মাটি নিয়ে নিলেন আপনি, সপ্ত জমিন পর্যন্ত মাটি আমার রব আমার আল্লাহ হাসরের ময়দানে আপনার গলার মধ্যে ঝুলাই দিল। কতদিন পর্যন্ত সেটা বহন করা লাগবে বলে দিয়ে যাই। কতদিন পর্যন্ত বহন করবেন? কতদিন পর্যন্ত এই মাটি নিয়ে হাসরের ময়দান ভরে আপনি ঘুরবেন? এই ঘোরার বয়সটা কতদিন হবে আজকে হিসাব দিয়ে যাই। আল্লাহর কোরআনে বললেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও আমার বান্দারা শোনো, রুহু এবং মালাইকা ফেরেশতারা যেই দিন আল্লাহর দরবারের দিকে ধাবিত হতে থাকবে, সে হাসরের মাঠ, হাসরের ময়দান, হাসরের দিন। ও আমার বান্দারা দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। এক সেকেন্ড করে 60 সেকেন্ডে একটা মিনিট হবে, একটা মিনিট করে 60টা মিনিটে একটা ঘন্টা হবে, একটা ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হবে। 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হবে। এক বছর করে 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট লম্বা লম্বা হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বিরাট। 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 ওই দিনের সূর্য থাকবে মাথা বরাবর। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির লেখেন 1 থেকে 1.5 মাইল উপরে সূর্যটা থাকবে। দুনিয়ার যে সূর্যটা দেখেন, এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়। যার কারণে এই লোহাটাকে দিয়ে আপনি যেইভাবে খুশি সেইভাবে একটা যন্ত্র বানাইতে পারেন। আর সূর্যের উত্তাপ হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। কিয়ামতের ময়দানে এই সূর্যের উত্তাপ আরো 70 গুণ বেড়ে যাবে। সেই দিন মানুষের বডি ঝলসে যাবে না, পুড়ে যাবে না, কিন্তু গরমে পুরা শরীর লাল হয়ে একেবারে যন্ত্রণা ভোগ করতে থাকবে। আল্লাহ নবী বললেন মানব শরীর থেকে ঘাম নির্গত হবে, শুধু মানুষ থেকে ঘাম আসবে না। সেই দিন হাসরের ময়দানে শুধু মানব জাতি দাঁড়াবে না, জিন জাতি দাঁড়াবে, ফেরেশতারা দাঁড়াবে, মানব জাতি দাঁড়াবে, পশু পাখিরা দাঁড়াবে। আল্লাহর সৃষ্টির ভিতরে যত মাখলুক আছে সব মাখলুকগুলি আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। গরু ছাগল দাঁড়াবে, হাঁস মুরগি ভেড়া বকরি দাঁড়াবে। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, হাঁস মুরগির কি বিচার হবে? হ্যাঁ, কুত্তা ছাগলের বিচার হবে, গরু ভেড়া বকরির বিচার হবে। বলে হুজুর সেটা কেমন হবে? হ্যাঁ বলে দিয়ে যায়। উত্তর পাড়ার কুত্তা দক্ষিণ পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা দিল। রব্বে করিম, দুনিয়ার কোনো আদালত ছিল না, দুনিয়ার জেলখানা ছিল না, দুনিয়ার কোনো বিচার সালিশ ছিল না। আমি দক্ষিণ পাড়ায় গিয়েছিলাম খাবার তালাশ করার জন্য। এই কুকুর আমাকে দক্ষিণ পাড়ায় যাওয়ার পর আমাকে কামড়াইছিল। আল্লাহ তুমি তো বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, তোমার দরবারে আজকে বিচার দিয়ে দিলাম রব্বুল আলামিন, আজকে আমার ফয়সালা তুমি করে দাও। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ সেই দিন বলবে কুকুর তোমার যেমনে কামড়াইছিল তুমি ওইভাবে কামড়াইয়া প্রতিশোধ নিয়ে নাও। সেই দিন কুত্তা বলবে রব্বুল আলামিন, আমি উত্তরপাড়া গিয়েছিলাম, আব্দুল করিম আমাকে লাঠি দিয়ে মারছিল। আল্লাহ সেই দিন আমাকে অন্যায়ভাবে পিটাইছিল। আল্লাহ আমি আজকে ফয়সালা চাই। দুনিয়ার কোনো আদালত ছিল না। আল্লাহ বলবেন তোমাকে যেমনে মারছিল তুমি আজকে সেইভাবে তাকে ব্যথা দিয়ে দাও।
কিয়ামতের ময়দানে কুত্তা সেই দিন আব্দুল করিম রে কামড়াবে। গরুবাদ আগে রব্বুল আলামিন, আমি তার পোষা প্রাণী গরু গৃহপালিত পশু ছিলাম, আমার সে একদিন লাঠি দিয়ে পিটাইছিল, আল্লাহ ফাইসালা চাই। আল্লাহ বলবেন গরুরে তোমরা যেমনে পিটাইছিল তুমি তোমার শিং দিয়া অমনি তারে পিটাইয়া দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বিচার আসেনি? একসাথে বলেন আসেনি? দুনিয়ার আদালত থেকে বিচার, দুনিয়ার আদালতে পয়সা করে দিয়ে অনেকে মামলা খালাস করে এনেকে জিতছি আমি। কি কথা কয় না দেখাইছিস তো, মানে মামলা দিছিলি না, কি করছস? আমারে একটা ফসল ফলে তো সুস্নি কি দেখ সত্যি বেটা, আর দেখ সত্যি এমনি সিরিয়াল। ও জানে না কিয়ামতের ময়দান এখনো পড়ে আছে। সে নিজে জানে না মহেশ্বরের আদালত বড় ভয়াবহ হবে, সেই নিজে বুঝে না। আইনের ফাঁক ফাঁক করে দিয়ে, উকিল মুক্তার দিয়ে, জাজ ব্যারিস্টার দিয়ে, ঘুষ দিয়ে, টাকা দিয়ে, আমলা কামলা দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন, দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাবেন, কিন্তু আল্লাহর আদালত থেকে পালানোর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। ঠিক কিনা? আল্লাহ বললেন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের ময়দান একদিন হবে তত বিরাট। আহা, ওই যে মালা গলার ভিতরে মাটি, গলার ভিতরে কি মাটি, ধরেন 1 হাত মাটি আপনি দখল করে নিয়ে গেছেন, 1 হাত মাটি আপনি বেশি দখল করে নিয়ে গেলেন, ওই 1 হাত মাটি দখল 1 হাত পর্যন্ত যত শতাংশ হবে, সব শতাংশ জমিন, সপ্ত জমিন পর্যন্ত হাজার হাজার মন, কত মন? হাজার হাজার লক্ষ লক্ষ মন মাটি আপনার গলার মধ্যে ঝুলাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ দিয়ে দিল। আপনি হাঁটতেছেন হাঁটতেছেন, গলার মধ্যে মাটি সরাইতে পারবেন না, দিয়ে দিল আল্লাহ। কত বছর পর্যন্ত এই মাটি নিয়ে আপনার দৌড়াইতে হবে? শুনিয়া যান, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ মেহেশ্বরের মাঠে একটা পাশে সাইড করে জায়গা করে দিবে, তারা ওই দিন শাস্তি ভোগ করতে থাকবে। কতদিন? আমার নবী বলেন আমার উম্মতেরা সেই দিন সমস্ত মানব জাতির হিসাব আল্লাহ টানবে। আদম সবিল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ টানবে, কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ টানবে, কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ টানবে। হিসাব হয়ে যাবে। বুঝতে পারতেছেন কতদিন সময় লাগবে? হিসাব টেনে নিল। জিনদেরকে আল্লাহ ডাকবে, একেবারে আবুল জিন তারান্নুস থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি জিনদের হিসাব আল্লাহ টানলেন। আল্লাহর দুনিয়াতে যত ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালিক আর আজরাইল থেকে শুরু করে কিরামান কাতিবিন, মুনকার নাকির, রুহমান ফেরেশতা থেকে শুরু করে যত ফেরেশতা পৃথিবীর মধ্যে আছে, আসমান জমিন, 7 আসমান জমিনের ভিতরে আছে, সব ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়াবে। সবার হিসাব আল্লাহ টান দিবে। সবার হিসাব শেষ হবে, ফেরেশতাদের হিসাব হবে, মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, পশু পাখির হিসাব হবে। সব হিসাব টান দেওয়ার পরে আমরা আল্লাহ এই হাসরের ময়দানের এক পাশে যারা অবৈধ সম্পদ অর্জন করেছিল, অন্যের জমি কেড়ে নিয়েছিল, আল্লাহ তাদেরকে তারপরে ডাক দেবে। ততদিনে হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে যাবে, গলার ভিতরে মাটির মালা নিয়ে ঘুরতে থাকবে। হাজার হাজার কোটি কোটি বছর পার হবে, তারপরে হয় না সুপারিশ, হয় জান্নাত না হয় জাহান্নাম। তারপরে কিন্তু তার আগে হাজার হাজার বছর বাটাম চালান হয়ে গেছে। কথা কন না কে? তার আগে হাজার হাজার বছর কি হয়ে গেছে? বাটাম চালান হয়ে গেছে। বাটাম চালান তার আগে হাজার হাজার বছর হয়ে গেছে। কঠিন বাটাম চালান। কেমন বাটাম চালান? আর একটা ঘটনা শোনো। এই আয়াতের তাফসীর আল্লাহ রাসূল বলতেছে, আমার উম্মত হাসরের দিন থেকে তোমরা বাঁচো। যারা দুনিয়াতে অবৈধভাবে সম্পদ অর্জন করে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, অন্যায় দিয়ে, অর্থ মেরিয়া, অন্যের টাকা মেরে দিয়ে, এই সম্পদগুলি যারা জমা করে থুয়ে যায় এবং যারা যাকাত দেয় না, দান করে না,
কিয়ামতের ময়দানে এই সম্পদদের আল্লাহ একটা সাপে পরিণত করবে। কিসে পরিণত করবে? একটা সাপে। সাপটা দীর্ঘকায়ী হবে, খুব বিষাক্ত হবে, কপালে তিলক থাকবে। এই সাপটা তার শরীরের মধ্যে বাঁচাইয়া, এই সাপটা তার শরীরের মধ্যে বেঁচাইয়া তার মুখের মধ্যে কামড় মারবে, মুখ থেকে গোশত চামড়াগুলি ছিঁড়ে নিয়ে চলে আসবে, আবার গোশত হবে, আবার কামড় দিবে। আল্লাহর নবী বলেন এক থাবা এক কামড়ে, আহা এই সাপের দংশনে, এই সাপের কামড়ে, একবার কামড়ে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া শরীরে চলতে থাকবে। নবীজি বলেন এই সাপ যদি পৃথিবীতে একবার শুধু নিঃশ্বাস ছেড়ে দিত, সারা পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাইত, কোনো গাছ বাঁচত না, মাছ বাঁচত না, প্রাণী বাঁচত না, সারা পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাইত, অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন সব একবারে বিষাক্ত হয়ে গেল, পৃথিবীর কোনো সৃষ্টির অস্তিত্ব পৃথিবীর মধ্যে আর খুঁজে পাওয়া যাইত না। যদি সাপ পৃথিবীতে সে একবারে নিঃশ্বাস ছেড়ে দিত, একবারে নিঃশ্বাস, শুধু একবার নিঃশ্বাস, আল্লাহ নবী বলেন এই সাপটা তাকে কামড়াইতে থাকবে। কতদিন কামড়াবে? মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব হবে, তামাম মাখলুকের হিসাব শেষ করার পরে আমার আল্লাহ, আমার রব তাদেরকে ডাক দিবে, তারপরে আল্লাহ হিসাব নিকাশ তাদের নেবে। ততদিনে বাটাম চালান শেষ। এবার বুঝে হাসরের ময়দানের দিকে রওনা করে, কিন্তু হাসরের ময়দানে দাঁড়াই কি হবে? বুঝে কবরের দিকে যেতে থাকেন। আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, এখন অথবা তখন, এই মুহূর্তে অথবা সেই মুহূর্তে চলে যেতেই হবে। থাকার কোনো সুযোগ পৃথিবীতে নাই, সময়কে চলে যেতে হবে, থাকার সুযোগ পৃথিবীতে নাই। এখন তখন, আজ অথবা কাল, যে কোনো সময় আপনার আমার মৃত্যু আসতে পারে। প্রস্তুতি নিতে হবে, এখন থেকে প্রস্তুতি, এখন থেকে প্রস্তুতি, এখন তখন যে কোনো সময় আসে। প্রিয় ভাই আমার, চলে যেতে হবে আল্লাহর দরবারে। হাসর বড় কঠিন হবে, মেশর বড় ভয়াবহ হবে, কবর বড় কঠিন হবে। আচ্ছা প্রশ্ন করি, এখানে গোরস্থান আছে? বয়স কত? 100 বছর, 200, ধরেন 200। আচ্ছা 200 বছর আগে যাকে কবর দেওয়া হয়েছিল তার কবরের পাশে দাঁড়ানোর কেউ আছে? আবার বলি, শোনেন, রাত বেশি, জিম আসতে পারে। বলেন 200 বছর আগে যাকে কবরে দেওয়া হয়েছে তার কবরের পাশে দাঁড়ানোর মতো বর্তমানে কেউ আছে? নাই। তার বংশের কেউ আছে? তার আত্মীয় স্বজন কেউ যায় যে 200 বছর আগে আমার অমুক আত্মীয়, অমুক বাপের দাদার, খালুর, মামার, ফুফার, তাহলে অমুক গোষ্ঠী মারা গেছে, আসেন তার কবরের পাশে দাঁড়ায়? নাই। বাকি 200 বছর পরে আপনার আমার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে? নাই। কবর দেশে একা, কবরের রাস্তা বড় একা, বড় কঠিন রাস্তার দিকে আমাদের দিন চলে যাচ্ছে, বড় কঠিনের দিকে যাচ্ছে। উপস্থিতি হাজিরিন, কবর বড় কঠিন জায়গা, একা চলতে হবে ইসলামে। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তোমরা শোনো, এই কবর দেশে তোমাকে যেতে হবে, একাকী কবর বড় কঠিন জায়গা, তোমার এই রাস্তা তোমাকে অতিক্রম করতে হবে। একটা মধ্যবর্তী সময় হাসর পর্যন্ত কবরে থাকা লাগবে। বন্ধুরে, সনাতন ধর্মের যারা আছে তারা বলে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে। সনাতনীরা বলে আবার পৃথিবীতে আমি ফিরে আসবো শালিকের বেশে, কুকুরের বেশে, কাউয়ার বেশে, অথবা পশু পাখির বেশ ধরে পৃথিবীতে আবার আসবো। কিন্তু আমার রব বললেন আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দা একবার হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই।
আবার একবার কবরে চলে গেলে পৃথিবীতে আসার আর কোনো সুযোগ নাই। কবরে একবার চলে গেলে দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। কবরে যেতেই হবে, দুইটা জিনিস নিতে হবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আমল, ঈমান আমল। আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা রে, কবরের ভিতরে আল্লাহ 99টা সর্প দিয়ে দিবে, এই সাপ থেকে আযাব দিতে থাকবে। কবরের ভিতরে 99টা সাপ আসবে, তাকে দংশন করতে থাকবে, আযাব ও শাস্তি দিতে থাকবে। ইল্লিন সিজ্জিনের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। আও হুফারাতুম মিনান নার, কারো কবরটাকে আল্লাহ জাহান্নামের টুকরা বানিয়ে দিবে। কারো কবর জান্নাত হয়ে যাবে, কারো কবর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিবে। অতএব কবরের জিন্দেগি বড় কঠিন। এই জিন্দেগিতে আপনার কেউ আপন নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই বলেন, কেউ আমার আপন নাই, আপনারও আপন নাই। আপনার ইন্তেকালের পর আপনার কবরের পাশে মানুষ যাবে না। একজন বিজ্ঞানী, একজন জ্ঞানী তিনি লিখলেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। এখানে অনেকের বাবা মা কবরে চলে গেছে, বুকে হাত দিয়ে বলতে পারবেন না, হুজুর সপ্তাহে একদিন জিয়ারত করি, মাসে একদিন করি, প্রত্যেক দিনই করি, 5 ওয়াক্ত করি। অথচ আপনার মা কান্না করার সঙ্গে সঙ্গে আপনাকে কোলে নিয়ে আদর করে চুমা খেয়ে আপনাকে খাবার দিত, আপনাকে ঘুম পাড়াইতো। আপনি কান্না করার সাথে সাথে আপনার বাবা আপনাকে কোলে নিয়ে আদর করে আপনার কান্না বন্ধ করত, কিন্তু আপনার বাবা মার কবরের কান্না আপনি বন্ধ করতে পারতেছেন না। একটা বারও কবরের পাশে যান না, জিয়ারতে দাঁড়ান না। তার মানে বোঝা গেল কবরের দেশে আমরা যেমন বাবা মাকে ভুলছি, আমাদের ইন্তেকালের পরও আমাদের সন্তানরা আমাদেরকে ভুলে যাবে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়। বুঝে কবরে যেত, বুঝে কবরে যেত, বুঝে কবরে যেত। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মনামা কেন বন্ধ দালান ঘর, মনামার কেন